পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে ইসলামপুরের সোনাখোদা গ্রামে অগ্নিকাণ্ড। অভিযোগের পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকা। পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে ইসলামপুর থানার অন্তর্গত সোনাখোদা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। গতকাল গভীর রাতে একটি বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এসেছে দীর্ঘদিনের শরিকি বিবাদের বিষয়টি। স্থানীয় সূত্রের খবর, প্রায় 4 মাস ধরে গ্রামের দুই শরিকি পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। এরই মাঝে বিবাদ মেটাতে গিয়ে পূর্বে এক ব্যক্তি ছুরির আঘাতে গুরুতর আহত হন। সেই ঘটনায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কয়েকজনকে গ্রেফতার করে। যদিও অভিযোগে নাম থাকা দুই অভিযুক্ত পুরুষ এখনো পলাতক। অপরদিকে ওই ঘটনার অন্যতম অভিযুক্ত এক সিভিক ভলেন্টিয়ার প্রায় 22 দিন জেল হেফাজতে ছিলেন। জেল থেকে মুক্তি পাবার পর গতকাল রাতে ওই সিভিক ভলেন্টিয়ার অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগের তীর সরাসরি পুরনো শরিকি পরিবারের দিকেই। তবে অপর পক্ষ এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে অভিযোগ পরশুদিন রাতে ওরা আসছিল ইসলামপুর থেকে। 4 মাস হয়ে গেল মারপিট হওয়ার। 4 মাস হয়ে গেল। 4 মাস পর ওরা নুকায় বেড়াচ্ছে। হ্যাঁ, আমার ছেলেকে মারবে, আমি একটাও কথা বলতে পারবো না ওরাকে। আসলো ও সন্ধ্যার সময়, আমি চলে গেছিলাম মাজার থেকে আসলাম। আমার চাচা বললো কই কিছু বলবা না মেয়েকে, ওরা সাবরাত করতে আসছে, পরব করতে আসছে, পরব পড়ুক, তাই কিছু বলে না ওরাকে। রাত্রে অন্ধকারে ওরালাই আগুন দিয়েছে। কিরেট বলে ওগুলাকে, ওই যে ফল ফাকুর দিয়ে বেছে ওগুলা কিরেট বলে। ওই কিরেট দিয়ে ওরালা সব জমায়, তারপরে আগুন দিয়েছে। ওরালা আগুন দিয়ে নিজেই हल्ला দিয়েছে। আমরা কিন্তু मालूम नहीं। लेकिन आज तक हम लोग ये लोग को कुछ नहीं बोले, देख रहे बाजार में कुछ भी नहीं, टोचे भी नहीं कर रहे, तो इसका घर में क्यों आग लगाए? इतना दिन से आग नहीं लगाए हम लोग। ऊपर से वो खुद चाकू मार के मुझे धमकी दे रहा है मैसेज में, तुमको फिर से मारेंगे या कुछ करेंगे ऐसा। फिर भी हम लोग पुलिस को भी ले जनाए, ठीक है, थाना में आईसी सर को भी बोले। बोलने के बाद जो है उस दिन रात को ये लोग खुद आग लगाया था। ये लोग का क्या प्लान है क्या नहीं, ये लोग नहीं, हम लोग नहीं जानते, ठीक है। वो लोग खुद आग लगाया है। आग लगाया ऐसा जगह में जो कुछ नहीं है, सिर्फ एक प्रूफ देने के लिए। क्या ये साजिश है? क्या साजिश है ये लोग का। आपके ऊपर एलिगेशन लगाया हुआ सब साजिश के तहत लगा रहा है या आप लोग कुछ किए? हम लोग कुछ नहीं किए थे। ऊपर से ছায়রা বানু। কি হয়েছিল কালকে আপনার বাড়িতে? কি আগুন লাগলো, কেন লাগলো? আমাদের বাড়িতে আগুন লাগলো আমাদের আজ থেকে মোটামুটি 4 মাস আগে আমাদের বাড়িতে একটা ঘটনা হয়েছিল। আমাদের রাস্তার যে বাউন্ডারি ওয়াল আছে, এই নিয়ে আমার কাকি শাশুড়ি ওদের সঙ্গে আমাদের ঝামেলা বাঁধে। ওই ঝামেলা নিয়ে আমার কাকি শাশুড়ির সব গোষ্ঠী, ওর বাবার বাড়ি, মামার বাড়ি, তারপরে ওর 4-5টা মামা আছে, ওর মাসিগুলোর বিয়ে ওইখানেই হয়েছে। মোটামুটি আমাদের পাড়াতে ধরেন 100টা লোকের মধ্যে ধরেন 70টাই ওদের, 30% আমরা আছি। তো ও সবসময় মানে ওই জিনিসটা দেখায় যে কোনো কিছু ও যতই অত্যাচার আমাদের উপরে করুক, ওর গোষ্ঠীর ভয়টা দেখায়। গোষ্ঠী আসবে আমাদের মারধর করবে। তখনকার ঘটনা কি আপনারা কেউ জেল কেটেছিলেন? হ্যাঁ, শুনেন না, তারপরে ওই যে দিনের বেলা ঝামেলা, আমি থানাতে গেলাম, আইসিকে জানালাম, কেস করতে গেলাম। জানি আমরা পারবো না, আমাদের আইনের সাহায্য নিতে হবে। তো থানা থেকে আমাকে বললো যে এই জিনিসটা তোমরা নিজেদের মধ্যে আছো, একটা দিন দেখো, কালকে